সূর্যের আলোর সাথে জেগে যাওয়া গ্রামে মহিলাদের পদক্ষেপে থাকে প্রত্যেকটা বিচার। সফলতার স্বপ্ন পরিশ্রমে স্থিত, আত্মসম্মান আর শক্তি প্রত্যেকটি মনে সুসজ্জিত। একসাথে সবাই চলে দুঃখ আর সুখ ভাগ করে নিয়ে। সন্তুলন আর প্রেমে হোক, গ্রামে হোক প্রেম। দিনের শুরু হলো কিছু মহিলাদের সাথে, যারা জলের কুয়োর সামনে দাঁড়িয়েছিল। ওরা মোটর দিয়ে বালতিতে জল ভরছিল আর একে অপরের সাথে কথা বলছিল। আরে ঝুমরি, কেমন আছিস? আমি তো ঠিক আছি, তুমি কেমন আছো? ব্যাস সবকিছু ঠিক চলছে। ব্যাস এই গ্রামের বাইরে একটা মেলা হয়েছে, তুমি কি যাবে? হ্যাঁ, আমি তো ভাবছি বানি আর প্রীতিকে নিয়ে ওখানে যাই। আর তুমি? আমার সাথে তো কেউই থাকে না, আমি তোমার সাথেই যাব। একদম, কত মজা হবে। হ্যাঁ। তার মাঝেই গ্রামের আরো কিছু মহিলাও সেখানে এসে পৌঁছালো। হ্যাঁ, দুজন বন্ধু একলাই কথা বলছো? আরে আমাদেরও তো বলো যে কি হচ্ছে। সেরকম কোনো ব্যাপার নয়, আমরা শুধু ভাবছি গ্রামের পাশের মেলায় সন্ধেবেলায় যাব। আরে এরম নাকি? তাহলে তো আমরা ওখানে যেতে পারি। হ্যাঁ, যেতে তো পারি, কিন্তু চান্দা কাকির থেকে লুকিয়ে যেতে হবে। ও যদি জানতে পারে আমরা গ্রামের বাইরে মেলায় যাচ্ছি, যেখানে ছেলেরাও থাকে, তাহলে উনি খুব রেগে যাবেন। আরে এতে রেগে যাওয়ার কি আছে? আমরা তো শুধু যাব আর সেখান থেকে চলে আসব। হ্যাঁ হ্যাঁ, চাম্পা দিদি তো গ্রামের ভেতরে পুরুষদের মানা করেছে, তার ভাইয়ে তো আমরা যেতেই পারি। তাহলে ঠিক আছে, এটাই নির্ণয় হলো, আমরা আজকে সন্ধেবেলায় সবাই ওখানে যাব। সব মহিলারা সহমতি দিয়ে মাথা নাড়ালো আর নিজের নিজের বাড়ির দিকে বালতিতে জল নিয়ে ফেরত গেল। অন্যদিকে চম্পা দেবী গ্রামের মহিলা মুখিয়া, একজন গর্ব আর আত্মসম্মানে ভরা মহিলা। ও নিজের বাড়ির পুজোর ঘরে বসে ভজন করছিল। তখনই একটা ছোট মেয়ে সেখানে এলো। তাড়াতাড়ি আমরা জানতে পারলাম যে চম্পা দেবী কখনো বিয়ে করেননি, বরঞ্চ উনি মেয়েদের দত্তক নিয়েছিল। মা, চম্পা দেবী নিজের ভজন গাওয়া জারি রাখলো। মা, চম্পা দেবী নিজের মেয়ের দিকে তাকালো আর মাথা নাড়িয়ে সহমতি দিল আর হাত দিয়ে ইশারা করলো যেন ওর পাশে এসে বসে যায়। ছোট মেয়েটি হাসলো আর চম্পার কাছে বসে গেল। কিছুক্ষণের মধ্যেই বাকি দুই মেয়েও সেখানে এসে পৌঁছালো আর ওর সাথে বসে গেল। কিছুক্ষণ পর চম্পা দেবী নিজের পুজো পূরণ করলো আর তারপর বাচ্চাদের দিকে তাকালো। বলো, কি ব্যাপার? মা, কালকে আমাদের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং রাখা হয়েছে। টিচাররা বলেন যে আমাদের মা বাবার সাথে স্কুলে আসতে হবে। হ্যাঁ মা, আমরা তো ওনাকে বলেছিলাম যে আমাদের শুধু মা আছে, কিন্তু টিচাররা বলল বাবার আসাও খুব জরুরি। আরে ব্যাস এইটুকু ব্যাপার? কোনো ব্যাপার নয়, আমি কালকে তোমাদের সাথে তোমাদের স্কুলে যাব আর তোমাদের টিচারের সাথে কথাও বলে নেব। তিনজনে সহমতি দিয়ে মাথা নাড়ালো। হাসতে হাসতে ওরা বাইরে খেলার জন্য বেরিয়ে গেল। আরে শোনো, সন্ধেবেলায় বাচ্চার আগে চলে এসো। চম্পা দেবী হাসলো আর ওদের যেতে দেখলো আর ভেতরে চলে গেল। এখানে সন্ধ্যের সময় হয়ে গেছিল। সুপ্রিয়া, যে কিনা ওই গ্রামেরই, সে খেতে লাঙল চালাচ্ছিল। সেই সময় ঝুমরি, মেঘা আর ওদের মেয়েরা আরো কিছু গ্রামের মহিলারা গ্রামের বাইরে যেতে দেখলো। ও ওদের আওয়াজ দিল, আরে কোথায় যাচ্ছ তোমরা সবাই? আমরা শুধু গ্রামের বাইরে মেলায় যাচ্ছি, শুনেছি এইবারের মেলা খুব বড় হয়েছে। আরে কিন্তু চম্পা কাকি, আরে আমরা গ্রামে কোনো ছেলেকে থোড়ি না আনছি, আমরা তো শুধু মেলায় যাচ্ছি আর ঘুরে চলে আসব। আরে মা, তুমিও চলো না আমাদের সাথে। কি করব কাকি, আজকে আমাকে খেতে লাঙলের কাজ শেষ করতেই হবে। পূর্বীর বাবা থাকলে তাহলে তো আমি আসতামই, কিন্তু এখন। সব মহিলাদের ওর উপরে দয়া হলো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তোমাকে নিয়ে আমরা আবার যাব। তবে আজকে রাতের জন্য তোমার কিছু চাই? হ্যাঁ নিশ্চয়, শুনেছি ওই মেলায় সুন্দরলালের সিঙ্গারার ঠেলা লাগানো হয়েছে। আস্তে আস্তে দুটো নিয়ে এসো, আমরা সবাই খেয়ে নেব। ঝুমরি সহমতি দিয়ে মাথা নাড়ালো আর সব মহিলারা সেখান থেকে চলে গেল। সুপ্রিয়া নিজের কাজ চালিয়ে গেল।
ঝুমরি, মেঘা আর নিজের মেয়েদের আর গ্রামের বাকি মহিলাদের সাথে গ্রামের মেলায় পৌঁছালো। ওরা সবার আগে ক্যান্ডি খেলো আর তার মজা নিল। তারপর চাটের ঠেলায় গিয়ে চটপটে স্বাদিষ্ট চাটের আনন্দ নিল। তারপর সবাই নাগরদোলনায় ঝুলল আর হাসি আর মজা করে সময় কাটালো। সূর্য নামতে লাগলো আর সুন্দরলালের দোকান থেকে গরম গরম সিঙ্গারা প্যাক করাচ্ছিল। মেলা শেষ হওয়ার পর ওরা বাচ্চাদেরকে ঘরে ছাড়লো আর তারপর বাকি মহিলাদের থেকেও বিদায় নিল। শেষমেশে সিঙ্গারার থলি নিয়ে ঝুমরি আর মেঘা চম্পা দেবীর বাড়ির দিকে এগোলো। চম্পা দেবীর ঘরে ও সুপ্রিয়ার সাথে বসেছিল। তখনই ঝুমরি আর মেঘা গরম সিঙ্গারার থলি নিয়ে ভেতরে ঢুকলো। ওরা প্রথমে চম্পা দেবী আর সুপ্রিয়াকে সিঙ্গারা পরিবেশন করলো, তারপর নিজেও খেলো। বাহ, এ তো খুবই সুস্বাদু। নিশ্চয়ই, কিন্তু এই স্বাদটা মনে হচ্ছে কোথাও আগেও খেয়েছি। ঝুমরি আর মেঘা একে অপরের দিকে তাকিয়ে হাসলো, যেন ওদের হাসিতে কোনো রহস্য ছিল। এটা দেখে সুপ্রিয়াও হাসলো। আরে, তোমরা মেয়েরা এভাবে কেন হাসছো? আমাকে তো বলো যে ব্যাপারটা কি। আসলে চাচি, আমরা গ্রামের বাইরে মেলায় গেছিলাম আজ, সেখান থেকে এই সুন্দর সিঙ্গারা এনেছি। হ্যাঁ কাকি, তোমার মনে আছে যখন আমাদের গ্রামে সুন্দরলালের ঠেলা লাগানো হতো, তখন আমরা সবাই ওর সিঙ্গারার ফ্যান ছিলাম। আর এখন আমি কিছু ভেবেই এই গ্রাম থেকে পুরুষদের বাইরে বের করেছিলাম। এত বছর ধরে গ্রামটা এইভাবেই চালাচ্ছি, আর তোমরা সবাই এই ছোটখাটো জিনিসের জন্য নিজের আত্মসম্মান ভেঙে দিচ্ছ। এটা কি ঠিক? কিন্তু কাকি। না সুপ্রিয়া, আমি এটা চাই না। যদি তোমার কিছু ভালো লাগে, যদি কিছু খেতে চাও, তাহলে গ্রামের মধ্যে ঠেলা থেকে খাও। এতে আমাদের গ্রামে রোজগার বাড়বে আর আমাদের বিকাশ হবে। তিনজনের সহমতির সাথে মাথা নাড়ালো। তারপর ঝুমরি বলল, আমরা বুঝে গেছি কাকি, এরপর থেকে এইসব জিনিসের খেয়াল রাখবো। আমার তোমাদের ওপরে গর্ব হয় বাবা। আমি আশা করছি গ্রামের এই রীতিকে তুমি আগেও এইভাবেই সামলে রাখবে, যেমনটা আমি আজ অবধি রেখেছি। হ্যাঁ হ্যাঁ, তবে আজকের ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, কালকে বাচ্চাদের জন্য পেরেন্টস টিচার মিটিং রাখা হয়েছে, আর টিচারের তরফ থেকে এটা বলা হয়েছে যে মা আর বাবার দুজনেরই থাকা খুব জরুরি। হ্যাঁ, আমার বাচ্চারাও আমাকে এই ব্যাপারে বলেছে, কিন্তু এবার আমি কি করব? করতে আবার কি, আমরা যাব। আমরা মায়েরা কি নিজেদের বাচ্চাদের বিকাশে এক বাবার ভূমিকা পালন করছি না? আপনি ঠিক বলছেন কাকি, এটা আমাদের গ্রামের গর্ব, আর এতে আমরা অটল থাকব। সবাই সহমতির সাথে মাথা নাড়ালো। রাতের আকাশ দেখা দিল, যেটা পরিবেশকে শান্ত আর সুন্দর বানিয়ে দিল। এইভাবে এই রাত নিজের শেষ অবধি পৌঁছালো। পরের দিন ঝুমরি তৈরি হচ্ছিল। এদিকে ও দুই মেয়ে কীর্তি আর বানিয়া বিছানায় বসে নিজেদের ব্যাগ প্যাক করছিল। তখনই ও দেখলো ঘড়িতে 12টা বাজে। মাম্মা, তাড়াতাড়ি করো, স্কুলের জন্য দেরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, ব্যাস দাঁড়াও। কিন্তু মাম্মা, টিচার তো বলেছিল মা আর বাবা। কোনো ব্যাপার নয়, আমাদের সাথে চম্পা কাকি যাবে, উনি সবার সাথে কথা বলবে। চম্পা কাকি? সত্যি? ঝুমরি সহমতির সাথে মাথা নাড়ালো। তখনই ও হঠাৎ বাইরে থেকে চম্পা দেবী ডাকার আওয়াজ পেল। আরে শুনছো কি? স্কুলে কি যাবে নাকি না? আসছি কাকি। ঝুমরি নিজের মেয়েদের সাথে বাইরে বেরোলো আর চম্পা দেবীকে একলা দেখলো। আরে কাকি, তিনজনে কোথায়? দেরি হয়ে যাচ্ছে বলে ও তো স্কুলে বেরিয়ে গেল। চল আমরাও যাই, নইলে আমাদেরও দেরি হয়ে যাবে। ঝুমরি মাথা নাড়ালো আর সবাই স্কুলের দিকে এগিয়ে গেল। চম্পা দেবী ঝুমরির সাথে স্কুলে পৌঁছালো। ঝুমরির দুজন মেয়ে চম্পা দেবীর মেয়েদের সাথে মিশে গেল, যেখানে চম্পা দেবী হেডমাস্টারের সাথে কথাবার্তা শুরু করলো। বলুন স্যার, কি ব্যাপার? ম্যাডাম, আমরা পরিষ্কার বলেছিলাম এই মিটিংয়ে মা ও বাবার থাকা খুব জরুরি। কিন্তু স্যার, আমাদের বাচ্চাদের শিক্ষা তো আমরা নিজেরাই দিই, কিন্তু এতে বাবার কি দরকার? বাচ্চাকে মানুষ করা বাবা ও মায়ের দুজনেরই কর্তব্য হয়। আপনি পরের সপ্তাহে ওর বাবার সাথে আসবেন। চম্পা দেবী আর ঝুমরির মুখ উদাস দেখাচ্ছিল। ওরা মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল। চম্পা দেবী, ঝুমরি আর বাচ্চারা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল।
তখনই ওরা কুয়োর সামনে মহিলাদের জমা দেখতে পেল। উনি বাচ্চাদের বললে যে ওরা যেন বাড়ি চলে যায়, আর তারপর নিজেই দেখার জন্য আগে এগিয়ে গেল। চম্পা দেবী আগে এগোলো, আস্তে আস্তে ভিড়ের মাঝখান দিয়ে রাস্তা বানালো আর জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? এখানে সবাই কেন জমা হয়েছে? কি বলবো কাকি, দেখো না, ওর মোটর বন্ধ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে জল কি করে বার করব? মোটর বন্ধ হয়ে গেছে? সেটা কিন্তু কি করে? দেখে তো মনে হচ্ছে এতে শর্ট সার্কিট হয়েছে। একটা কাজ করি, পাশেরই গ্রামের একজন বিদ্যুৎ মিস্ত্রিকে ডেকে আনি, ও ঠিক করে দেবে। বিজলি মিস্ত্রি কেন? আমরা কি এই কাজটা নিজে নিজে করতে পারি না? করতে তো পারি কাকি, কিন্তু আমাদের এই কাজের কোনো অভিজ্ঞতা নেই, আর কাজও বিদ্যুতের। যদি কোথাও আগুন লেগে যায় তো? আরে তোমরা সবাই এমনি সমস্যাকে নিজের মাথায় নিয়ে চিন্তিত কেন হও? প্রত্যেকটি কাজে তোমাদের পুরুষের দরকার হবে। এই জন্যই কি আমি পুরুষদের এই গ্রাম থেকে বাইরে বার করেছিলাম? এটা শুনে সবাই নিজের মাথা ঝুঁকিয়ে নিল, যেখানে চম্পা দেবী রেগে আর হতাশের চেহারায় দেখল। ঠিক আছে, তুমি যদি করতে না পারো আমি নিজেই করে নেব। চম্পা দেবী রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। কাকির কি হয়েছে? আমি স্কুলে ওর বাবাকেও আনতে বলেছিলাম, ও সেই কারণেই রেগে আছে। দুজনে চিন্তায় দেখা যাচ্ছিল। সন্ধে হয়ে গেল, আর চম্পা দেবী হাতে জিনিসপত্রের থলি নিয়ে রাস্তায় হাঁটছিল। গ্রামের মহিলারা ওনাকে দেখলো। ওনার চেহারার মধ্যে রাগ আর চিন্তা দেখা যাচ্ছিল। চম্পা দেবী কুয়ো অবধি পৌঁছালো আর সেই নাটটাকে ঢিলা করতে লাগলো, যেটা মোটরকে স্ট্যান্ডের সাথে চিপকায়। ও আলাদা আলাদা অজার দেখলো, কিন্তু সঠিক অজার পাওয়া গেল না। ও সেখানে দাঁড়িয়ে অসহায় অনুভব করছিল। ও ভাবলো যে শেষমেশ কি করা যেতে পারে। তখনই মেঘা আর ঝুমরি পৌঁছালো। কাকি, আমরা তোমাদের আত্মসম্মানের মর্যাদা দিই, এই জন্য আপনাকে সাহায্য করতে এসেছি। হ্যাঁ কাকি, আমাদের তোমাকে এরকম একলা দেখে একদম ভালো লাগছে না। আমরা একসাথে কাজ যদি করি তাহলে কাজও তাড়াতাড়ি হয়ে যাবে, আর তারপর আমরা সবাই বাড়ি গিয়ে আরামও করতে পারবো। ওদের কৃতজ্ঞতা দেখে চম্পা দেবীর মন তৎক্ষণাৎ গলে গেল, আর ও সহমতি দিয়ে মাথা নাড়ালো। আর মেঘা ঝুমরিও ওর সাথে কাজে লেগে গেল। তিনজনেই স্ক্রু ড্রাইভারের দিকে দেখলো, তারপর মোটরের দিকে নজর দিল। কাকি, আমাদের সবার আগেই মোটরটা এখান থেকে বার করতে হবে। আমিও তো এটাই করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি বুঝতেই পারলাম না যে এটার জন্য কোন স্ক্রু ড্রাইভার দরকার। ঝুমরি নাটটা দেখলো আর তৎক্ষণাৎ একটা ড্রেঞ্চ ওঠালো। মা, এই কাজটা এটা দিয়ে হবে। মেঘা আর চম্পা দেবী জিজ্ঞাসুর নজরে দেখলো। কিন্তু ঝুমরি, তুমি এটা কি করে জানলে? আরে ভুলে গেছো নাকি? আমার বর ফ্যাক্টরিতে কাজ করত, ওর কাছে সবকিছু ছিল, তাই আমিও দেখে বুঝে গেছি। তিনজনের সহমতি দিয়ে হাসলো। এরও মনে হচ্ছিল যেন ওরা প্রথম লড়াইটা জিতেই গেছে। মেঘা রেঞ্জের ব্যবহার করে নাটটা ঢিলা করলো আর মোটরটা সরিয়ে দিল। যখন মোটর ফ্রি হয়ে গেল তখন তিনজনে মিলে সেই ভারী মোটর ওঠালো আর সেটা মাটিতে রেখে দেখলো যে কি সমস্যা। মেঘা আর ঝুমরি আগে এগোলো, যেখানে চম্পা দেবী ওদের সাথে কাজ করছিল। এক এক করে ওরা মোটরের প্রত্যেকটা পার্ট খুললো আর ভাবলো যে এটাকে কিভাবে ঠিক করা যাবে। কাকি, আমরা এগুলো খুলে তো দিয়েছি, কিন্তু এর আগেটা তো বোঝাই যাচ্ছে না। কোনো ব্যাপার না, এটাকে এখন আমরা এইভাবেই ছেড়ে দিই। কাল যখন সকাল হবে তারপর দেখে নেব। এখন আমাদের সবার বাড়ি যাওয়া উচিত, বাচ্চারা অপেক্ষা করছে হয়তো। তিনজনে নিজের বাড়ি যাওয়ার জন্য তৈরি হলো আর চলল। পরের দিন শুরু গ্রামের এক মহিলার চেঁচানো থেকে হলো। আমি তো বরবাদ হয়ে গেলাম, লুটে গেলাম। ওর মেয়ে মোটরের সামনে পড়েছিল, ভেজা জমিতে খোলা তারেতে কারেন্ট লাগার কারণে। সব গ্রামের লোকেরা সেখানে একাট্টা হলো, সাথে চম্পা দেবী, ঝুমরি আর মেঘাও পৌঁছালো। তুমি চিন্তা করো না কাকি, আমি অ্যাম্বুলেন্সের জন্য কল করেছি, অ্যাম্বুলেন্স যে কোনো সময় চলে আসবে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছালো। দুজন ওয়ার্ড বয় বাইরে বেরোলো আর মেয়েটিকে স্ট্রেচারে রেখে ওর মায়ের সাথে হাসপাতালে নিয়ে গেল। গ্রামের লোকেরা সেখানেই দাঁড়িয়েছিল। যেটা হলো সেটাতে একদম অবাক হয়ে গেল।
আস্তে আস্তে ওদের নজর চম্পা দেবীর দিকে গেল, ওই মহিলার দিকে গেল যে গ্রামের সব পুরুষদের বাইরে বের করে দিয়েছিল। চম্পা দেবী নিজের বাবার ভয় আর অত্যাচারে সারা জীবন লড়াই করেছিল। ও দেখল যে ওর বাবা ওর মাকে এমনকি ছোট ছোট ব্যাপারেও বিরক্ত করত। কাকি, এইসব আমাদের কারণেই হয়েছে। আমরা এই মোটরটা কিভাবে খোলা ছেড়ে দিয়েছিলাম। আমরা তো এসব ব্যাপারে কিছুই জানতাম না। ভুল আমাদের নয়, ভুলটা আমার। আমি আমার সাথে হয়ে যাওয়া ঘটনাটা নিয়ে খুবই ভাবুক হয়েছিলাম। আমি কখনো অন্যের আশা, অসুবিধা আর জরুরি ব্যাপারগুলো বুঝতে পারিনি। এই ভেবে যে সব পুরুষ একই রকমের হয়। আজ এই অবস্থায় পুরুষই আমাদের কাজে এসেছে। এখনো দেরি হয়নি দিদি, আমরা এসব জিনিসকে আবার ঠিক করতে পারবো। চম্পা দেবী সহমতির সাথে মাথা নাড়ালো আর গ্রামের সব মহিলারা একসাথে হলো। পরের দিন কিছু পুরুষ নিজের ব্যাগ নিয়ে গ্রামে পৌঁছালো আর পরিবার আবার মিলে গেল। ঝুমরি নিজের বরকে জড়িয়ে ধরল আর ওদিকে ওর মেয়েরা তাড়াতাড়ি ওদের কাছে এলো। ওদের চারপাশে বাকি গ্রামের লোকেরাও হাসলো। নিজেদের প্রিয়জনের সাথে এতদিন পর দেখা হওয়ার পর তাদের জড়িয়ে ধরল। চম্পা দেবীও সেখানে পৌঁছালো। গ্রামের লোকেরা ওর চারপাশে একটা ঘেরা করে দাঁড়ালো, ওকে সম্মান আর কৃতজ্ঞতা ভরা নজরে দেখল। এখন সব পুরুষদের এই গ্রামে স্বাগত। আমি আপনাদের সব পরিবারদের আলাদা করে ভুল করেছি। এখন আমি আমার ভুলটা ঠিক করার চেষ্টা করব, কারণ এখন আমি বুঝেছি জীবনের আসল অর্থ হলো সংঘর্ষ নয়, সন্তুলন। এই গ্রামের যতটা স্ত্রীর প্রয়োজন ততটাই আপনাদের পুরুষদেরও। আমি মন খুলে আপনাদের সবাইকে আমাদের গ্রামে স্বাগত করছি। সবাই হাসলো আর তারপর নিজের নিজের বাড়ির দিকে সবাই চলে গেল। গ্রাম আবার জীবিত হয়ে গেল। পুরুষ খারাপ মোটরকে মেরামত করলো। ঝুমুর নিজের বরের সাথে পিটিএম এর বৈঠকে গেল। সুপ্রিয়া নিজের বর আর বাচ্চাদের সাথে মেলা এলো। গ্রাম আবার হাসি খুশি আনন্দের সাথে একজোট হয়ে গেল। এইভাবে গল্প এখানেই সমাপ্ত হলো।